الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল-ফালাহ মসজিদ ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে মুমিনদের উপর কোরআনের পথ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই যে রমাদান মাস আমাদের সামনে আমরা অতিবাহিত করতেছি, এই রমাদান মাস আর কোরআনুল কারীম এই দুটো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রমাদান মাসের যে এত সম্মান মর্যাদা, এর কারণই হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে, এই জন্য এই মাসের মধ্যে কোরআনের কারণে এই মাসের মধ্যে কোরআনকে যিনি ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এর অন্যতম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত দয়া আছে এর মধ্যে অন্যতম একটা দয়া হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন। রহমান যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন, আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম বড় একটা দয়া। এই জন্যে আমাদের সমাজের মধ্যে আমরা কোরআনের হক আদায় করি, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন করি না। আমরা মনে করি যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই হক আদায় হয়ে যাবে। অসংখ্য মানুষ এসে কোরআন পড়তেও জানে, আবার আমরা কিছু কিছু মানুষ বেশি অংশ মানুষ মনে করে যে কোরআন তেলাওয়াত করলেই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের হক আদায় হয়। কিন্তু কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাযিল হয় না, দেখে দেখে তেলাওয়াত করবেন, শুধুমাত্র এই জন্য নাযিল হয় না। কোরআন তেলাওয়াতের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে শাব্দিকভাবে তেলাওয়াত করে যাওয়া, আর আরেকটা অর্থ হচ্ছে কোরআনের যে হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা, আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করা। এই জন্য এই সমস্ত বিষয় হচ্ছে কোরআনের আমাদের উপরে হক। কোরআনের প্রথম নম্বর হক হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ঈমান আনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো, ওয়া নূরিল্লাযী আনজালনা, যে নূর তিনি নিয়ে এসেছেন এর প্রতি ঈমান আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নূর নিয়ে এসেছেন? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের প্রতি কিভাবে ঈমান আনতে হবে? কিছু কিছু বিষয়ের প্রতি ঈমান আনতে হবে নাকি পূর্ণাঙ্গভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে? পূর্ণাঙ্গভাবে কোরআনকে পূর্ণাঙ্গভাবে কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, যে তোমরা কি কিতাবের কিছু বিষয়ের উপর ঈমান আনবে আর কিছু বিষয়ের উপর ঈমান আনবে না? তাহলে যদি এরকম অবস্থা হয়, কিছু বিষয়ের প্রতি ঈমান আনো,
যেগুলো তোমাদের সুবিধা লাগে ওই বিষয়ের প্রতি ঈমান আনো, আর যে বিষয়ে সুবিধা লাগে না ওই বিষয়ে তোমার ঈমান নাই। ঈমান মানে কি? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, বাস্তব জীবনে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করা, এটার মানে হচ্ছে ঈমান। আপনি মুখে বলতেছেন যে এটা আল্লাহর কিতাব, মানি কিতাব, কিন্তু কিতাব বলছে যে জীবনের সর্বক্ষেত্রে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা থেকে বিরত থাকতে বলেন, নিষেধ করেন তা বর্জন করো। জীবনের সর্বক্ষেত্রে কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না। কোরআন বলছে ব্যবসার মধ্যে 2 নম্বরই করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। কোরআন বলছে যে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, কোরআন বলছে আমি ব্যবসাকে হালাল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সুদকে করেছি হারাম। আমরা কোরআনে এগুলো সব কিছু আছে। আবার মুমিন দাবি করতেছে যে আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, কিন্তু সে বাস্তবে এই কথাগুলো সে মানতে রাজি হয়, কোরআনকে সংকুচিত করে ফেলছে। তার যেগুলোর মধ্যে তার সুবিধা হয় ওই বিষয়ের প্রতি ঈমান আনে, যেগুলো তার অসুবিধা হয় ওই বিষয়ে কথা বললেও বলে যে আপনি এই বিষয়ে কথা বলেন কেন, কথা বলতেও দেয় না। কোরআন একথা বলে যে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে কোরআন নির্দেশনা দেয়। তাইলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা যদি কোরআনের কিছু বিষয়ের প্রতি ঈমান আনো আর কিছু বিষয়ের প্রতি ঈমান আনো না, তাহলে কি অবস্থা হবে? আমরা কি পরিপূর্ণ ঈমান আনছি? না, আমরা মুখে বলতেছি পরিপূর্ণ ঈমান আনছি। যখনই বলা হচ্ছে, যখনই সুদের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলেন, খতিব সাহেব কথা বলেন, সাথে সাথে তাকে পরের দিনই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। যদি বলা হয় যে আপনি যে সমাজের মধ্যে বিচার ফয়সালা করতেছেন, এই বিচার ফয়সালা কোরআন অনুযায়ী করতে হবে। لا يؤمن أحدكم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যদি বিচার ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জজ হিসেবে না মানেন, বিচারপতি হিসেবে না মানেন, ততক্ষণ মুমিন হওয়া যাবে না। তাহলে যদি বলা হয় বিচার ফয়সালা আপনার মন গড়া আইন অনুযায়ী বিচার ফয়সালা করা যাবে না, তাহলে যারা বিচারপতি তারা বিব্রত হয়ে যায়। যদি বলা হয় যে আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, আপনার সমাজ কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, তখনই মানুষ আপত্তি করে বলে যে আপনি রাজনীতি কথা বলতেছেন। তারা কোরআনকে, আল্লাহর বিধানকে শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সমাজে বাস্তবায়ন করার ব্যাপারে কথা বলতে নিষেধ করছে, বাধা প্রদান করছে। তাহলে আমাদের অবস্থা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের অবস্থা আর কি হবে? তাদের অবস্থা, তাদের প্রতিদান, যারা কোরআনের কিছু কথার উপরে ঈমান আনে আর কিছু কথাকে অস্বীকার করে, পূর্ণাঙ্গভাবে যারা কোরআনের প্রতি ঈমান আনে না, পূর্ণাঙ্গভাবে যারা কোরআনকে অনুসরণ করে না, জীবনের সর্বক্ষেত্রে যারা কোরআনকে বাস্তবায়ন করে না এবং বাস্তবায়নের বিরুদ্ধাচরণ করে, ওই সমস্ত মানুষের অবস্থা কি হবে, প্রতিদান কি হবে? দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন ছাড়া কি হবে? লাঞ্ছনা, অপমানের জীবন ছাড়া আর কি হতে পারে? এই যে মুসলিম উম্মাহ পুরোটা বিশ্বে লাঞ্ছিত, অপমানিত, পুরোটা বিশ্বে মার খাচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা কোরআনকে আঁকড়ে ধরি না। কোরআনকে আমরা আমাদের সুবিধা মতো, আল্লাহর বিধানকে আমরা আমাদের সুবিধা মতো মানতেছি। অসুবিধা যেখানে,
সেখানেই সে অস্বীকার করতেছে। তাহলে তার সুবিধা মতো মানছে, তাহলে আল্লাহর ইবাদত করতেছে না, সে তার নফসের ইবাদত করতেছে, তার খায়সাতের ইবাদত করতেছে। তারপরে আখিরাতের জীবনের শাস্তি তো রয়েছে। তাইলে প্রথম হক হচ্ছে কিতাবের প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনা, নিজেকে সঁপে দেওয়া। কিতাব যেভাবে নির্দেশনা দেয়, আল্লাহ রাসূলুল্লাহ আলামিন যেভাবে নির্দেশনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের চলতে বলেন, ওইভাবেই আমাদেরকে চলতে হবে, ওইভাবে আনুগত্য করতে হবে। আমাদের সমাজের অবস্থা কি? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন লোকদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাযিল করেছেন ওটা অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে তোমাদের দেখা গেছেন ওটা অনুসরণ করো, তারা বলে আমাদের জন্য আমাদের বাপ দাদাই যথেষ্ট। তাইলে কিতাবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনলাম নাকি আনলাম না? কিতাবের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আমরা আনতে পারি না। এটা হচ্ছে 1 নম্বর হক, পূর্ণাঙ্গভাবে কিতাবের প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে কোরআনের হক সহিভাবে পড়তে পারা। কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। এই জন্য রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শোনার মাস। এই মাসের মধ্যে আমাদের যাদের কোরআন তেলাওয়াত সহি নয়, আমাদের চেষ্টা করতে হবে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করা। আর চেষ্টার জন্য লেগে যাবেন। আপনার যদি আটকেও করেন, কষ্ট করেও করেন, যে ব্যক্তি কষ্ট করে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে 2 ব্যক্তি, একটা হচ্ছে তার তেলাওয়াতের সওয়াব, আরেকটা হচ্ছে সে যে কষ্ট করে করতেছে তার সওয়াব। এই জন্য কোরআন শুদ্ধ করে করতে হবে, এটা হচ্ছে কোরআনের হক। তারপরে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শোনা, এটা কোরআনের হক। আমরা সারাক্ষণ আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত থাকি। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কোরআন মোবাইল ডিভাইসের সময় কোথায়? মোবাইলের মধ্যে নাটক দেখার সময় কোথায়? কমপক্ষে একটা পারা যদি ডেইলি পড়েন রমাদান ছাড়া, তারপরে অর্থস্ব বোঝার চেষ্টা করেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিজনেস। আমরা দেখা যায় দোকানের মধ্যে আড্ডা দেওয়ার সময় নষ্ট করতেছি, মুভি খেলে সময় নষ্ট করতেছি, খেলাধুলা করে সময় নষ্ট করতেছি, মানুষের বিপদ চর্চা করে সময় নষ্ট করতেছি। আমরা অযথা সময় নষ্ট করতেছি। অথচ এই যে সময় নষ্ট করা হচ্ছে, এই সময়ে জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত উনি আদম একটা খায় সামনে আগাতে পারবে না, একটা কদম সামনে আগাতে পারবে না। যৌবনকাল কোথায় ব্যয় করছেন জবাব দেওয়া লাগবে। এই সময় কোথায় অতিবাহিত করছেন জবাব দেওয়া লাগবে। ধন সম্পত্তি কোথায় ব্যয় করছেন জবাব দেওয়া লাগবে। এই জন্য কোরআন তেলাওয়াত করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা মানে কি? কোরআন রিডিং পড়া এবং কোরআন তেলাওয়াতের ব্যাখ্যায় 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা, কোরআনের হুকুম আহকাম মেনে চলা, এটা কোরআন তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে শাব্দিকভাবে তেলাওয়াত করা। এই 2টি যারা করে, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে, কোরআন অনুযায়ী তার পুরোটা জীবন সাজায়, তারপরে কোরআন তেলাওয়াতও করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া সালাত প্রতিষ্ঠা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে দান করে। এই যে দানের একটা শ্বশুর মসজিদ আছে আমাদের, সেখান থেকে বেদাতের প্রচার হবে না, সেখান থেকে কোরআন এবং সুন্নাহর প্রচার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ প্রচার করা হবে, তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করা হবে।
কোরআনের বিধিবিধান বাস্তবায়নের জন্য এই মার্কাজ থেকে চেষ্টা করা হবে, সেখানের মধ্যে আমরা প্রকাশ্যে এবং গোপনে দান করবো ইনশাআল্লাহ। তাইলে এই যে তিনটা কথা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং যারা গোপনে এবং প্রকাশ্যে দান করবে, ওরা আশা করতে পারে তারা এমন একটা ব্যবসা করতেছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, লোকসান নাই। যারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতেছে, কোরআনের বিধিবিধান মেনে চলতেছে, সালাত প্রতিষ্ঠা করতেছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, যথাযথ হক আদায় করে সালাত আদায় করতেছে, যারা আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে দান করতেছে, এই তিনটা কাজের উপরে এই আয়াতে বলা হচ্ছে যে এমন একটা বিজনেস সে করতেছে, এমন একটা ব্যবসা সে করতেছে, আশা করতে পারে কোনো লস নাই এখানে। আমার হসপিটালের একজন ডাক্তার সাহেব, বড় প্রফেসর, উনারে একটা মসজিদের দানের জন্য বললাম যে আপনি এটা সরে থাকেন। তিনি প্রথমে বললেন যে আমার ব্যবসার মধ্যে একটু লস দিতেছে, মন্দা অবস্থা করছে, কিন্তু কিছুদিন পরে বললেন যে আমি টাকা দিয়ে দিচ্ছি, প্রায় 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। তখন তিনি বললেন যে এই ব্যবসার মধ্যে কোনো লস না, আমার দুনিয়াবি ব্যবসার লস থাকতে পারে, কিন্তু আমি চিন্তা করলাম যে এই যে বিজনেস, এই বিজনেসের মধ্যে কোনো লস না। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন, সালাত প্রতিষ্ঠা করতেছেন, আপনি এইরকম মসজিদ যেখানে আছে এই সমস্ত মসজিদকে পরিচালনা করার জন্য আপনি প্রকাশ্যে দান করতেছেন, এটা এমন একটা বিজনেস যে বিজনেসের মধ্যে কোনো লস নাই। কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করবে না, সে তো ওই দিন সে আফসোস করবে, মা আগনা আননি মালিয়া, সে আফসোস করবে কোটি কোটি টাকার মালিক ছিলাম, অথচ মা আগনা আননি মালিয়া, যে আমার ধন সম্পত্তি আমার কোনো কাজে আসবে, হালাকা আননি সুলতানিয়া, আমার ক্ষমতা দাপট কোনো কাজে আসলো না। তাহলে ওই বিজনেসে সে কাজে লাগায় নাই, সে দুনিয়ার জীবন ভোগ বিলাসিতায় ব্যয় করছে। যদি ওই সমস্ত মার্কাজের মধ্যে সে ধন সম্পত্তিটা কাজে লাগাইতো, তাহলে তার এই বিজনেসের মধ্যে লস। তাইলে এটা কোরআনুল কারীমের অন্যতম একটা হক হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা। এই যে কোরআন তেলাওয়াত শোনার একটা সুযোগ, তারাবির সালাত। আমাদের সমাজের মধ্যে বেশ অংশ জায়গায় তারাবির সালাতের মধ্যে কোরআনকে অবমাননা করা হয়, কোরআনকে এমন দ্রুত গতিতে তেলাওয়াত করে যে কি তেলাওয়াত করা হচ্ছে কিছু বোঝা যায় না। এটা কোরআনের সাথে অবমাননা করা। কোরআন তেলাওয়াত করতে হবে যথাযথ হক আদায় করা, যথাযথ হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে। এই যে তারাবির সালাত, এই তারাবির সালাতে সুবর্ণ সুযোগ কোরআন তেলাওয়াত শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন তেলাওয়াত করতেন, তেমন কোরআন তেলাওয়াত তিনি শুনতেন। রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তাহলে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। সাহাবায়ে কেরাম ওনারা যখন কিয়ামুল লাইল করতেন, রাতের সালাত যখন আদায় করতেন, ওনারা রাতের মধ্যে ভোর দিয়ে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের সালাতে দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। এমনভাবে তিনি রাতের সালাত আদায় করতেন ধীরস্থিরতার সঙ্গে। আমাদের এই দিকে আকর্ষণ নাই, আমরা ওইভাবে ইমান আনতে পারি নাই, আমাদের ইমান মজবুত না। এই জন্য আমরা মনে করি যেখানে যত দ্রুত সেখানে আমরা যাই। আমার এলাকায় এই কোরআন খতমই পড়তেছে না, সূরা তারাবি বলো দ্রুত শেষ হয়ে গেল, এবং 20 রাকাত তারাবি করতেছে খুব দ্রুতভাবে, প্রায় 20 মিনিটে শেষ।
মানুষ খুব সন্তুষ্ট, ইমাম সাহেবের প্রতিও সন্তুষ্ট। ইমাম সাহেব খুব দ্রুত শেষ করছে, তাহলে তার প্রত্যেকটা মানুষের ইমান কোন পর্যায়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে এমন একটা সময় আসবে যে পুরোটা মসজিদের সবাই বেঈমান, কেউ ইমানদার নেই, মুসল্লি সব বেঈমান। এই দেখেন মুসল্লির অবস্থা। মুসল্লি কি সন্তুষ্ট যে খুব দ্রুত হচ্ছে, মানে সে সন্তুষ্ট। অথচ মুসল্লির প্রশান্তি আসার কথা ছিল, সালাত বিরস্তিতার সহিত হচ্ছে, সালাতের মধ্যে লম্বা সময় কিয়াম করতেছে, সে সন্তুষ্টতায় কথা ছিল। ধীরস্থিরভাবে সালাত আদায় করা হচ্ছে, সে ওই ব্যাপারে সন্তুষ্ট আদায় করছে, তাহলে সে নফসের পূজা করতেছে। তারপরে কোরআনের অন্যতম হক হচ্ছে অপরকে কোরআন শিক্ষা দেওয়া। অপরকে কোরআন মান তাআল্লামাল কোরআন, হাদিসটা কি? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, অপরকে কোরআন শিক্ষা দেওয়া। তারপরে কোরআনের হক হচ্ছে হিফজ বা মুখস্থ করা। কোরআন যারা মুখস্থ করবে তাদের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তেলাওয়াত করতে থাকো, যেখানে তার তেলাওয়াত থামবে স্টপ হবে, ওইখানে তোমার অবস্থা। তাহলে আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি কোরআন মুখস্থ করা, হিফজ করা। ছোট ছোট সূরা থেকে শুরু করবে, এগুলা মুখস্থ করার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ সূরাগুলা, গুরুত্বপূর্ণ আয়াতগুলা মুখস্থ করার চেষ্টা করবেন। বিশেষ করে আয়াতুল কুরসি, এরা মুখস্থ করার চেষ্টা করবেন। প্রত্যেক সালাতের উপরে আয়াতুল কুরসি পড়বেন। যে ব্যক্তি প্রত্যেক সালাতের উপরে আয়াতুল কুরসি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যায় না, ওই কারণে সে মারা যায় না, এই জন্য জান্নাতে যায়। মারা গেলেই জান্নাত। তাই এটা মুখস্থ করার দরকার কিনা? আয়াতুল কুরসি মুখস্থ করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করবেন। তারপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা এগুলো মুখস্থ আছে। তারপর সূরা মুলক মুখস্থ করবেন। ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবেন। তারপরে কোরআনুল কারীমের অন্যতম হক হচ্ছে কোরআন বুঝা এবং উপলব্ধি করা। কোরআন তো তেলাওয়াত করলেন, কিন্তু কি আছে আজ পর্যন্ত জানার চেষ্টা করলেন না। অথচ মোবাইলে যদি টুন টুন করে আওয়াজ করে, সাথে সাথে দেখতে যায় কি মেসেজ আসছে, দেখি কি মেসেজ আসছে। চিঠি যদি ইংরেজিতে আসে, যিনি ইংরেজি পড়তে জানেন তার কাছে নিয়ে যান, দেখো চিঠিতে কি দেখছে। যিনি বাংলা জানেন না, যিনি বাংলা জানে তার কাছে যায়, দেখো না চিঠির মধ্যে কি আছে, আমার চিঠি আসছে, তাড়াতাড়ি যায়। কি গুরুত্বপূর্ণ চিঠি আসে। অথচ কুরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটা মেসেজ, চিঠি। আজ পর্যন্ত আমরা খুলে দেখলাম না যেখানে কি বলতে চান, কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার রব, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওমের লোকেরা এই কুরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এই যে আপনি বিশাল মেসেজ দিচ্ছেন, জীবন দর্শন কিভাবে শেখাবে, বিবাহ শাদী কিভাবে করবে, লেনদেন কিভাবে করবে, উঠা বসা কিভাবে করবে, মানুষের সাথে কিভাবে মুআমালাত করবে, কিভাবে সে অর্থনীতি শেখাবে, কিভাবে রাষ্ট্রনীতি শেখাবে, এই যে বিশাল মেসেজ প্রত্যেক মানুষের জন্য দেওয়া হয়েছে। আজ পর্যন্ত আপনি যাদের জন্য, আমার জন্য নাযিল হয়েছে, আপনার জন্য নাযিল হয়েছে, অথচ আপনি খুলেই দেখলেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এই কোরআন পড়লে সওয়াব হয়, রিডিং করলে সওয়াব হয়, তেলাওয়াত করলে সওয়াব হয়। এটা কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য। কোরআন পড়লে নেকি হয়, কোরআনের সম্মান করলে নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে নেকি হয়। এটা কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য। কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য, রিডিং ভাবে পড়ার জন্যই নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাযিল করছি
যাতে করে মানুষ দিগকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। কি জন্য নাযিল করা হয়েছে? অন্ধকার সমূহ থেকে মানুষ দিগকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের কিতাব। মানুষকে যত ধরনের ভ্রান্ত মতবাদ আছে, ভ্রান্ত বোধ আছে, সমস্ত ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বোধ থেকে সঠিক মতবাদের দিকে, সঠিক পথে নিয়ে আসার জন্য কোরআন নাযিল করা হয়েছে। এই জন্য কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। যে তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? যদি কোরআন নিয়ে গবেষণা করতো, কোরআন যদি বুঝে পড়ার চেষ্টা করতো, তাহলে তার ইমানের কি অবস্থা এটা কোরআনে দেখতে পেত, তার নিজের কি অবস্থা কোরআনের মধ্যে দেখতে পেত। কোরআনের প্রতিটা আয়াত তার জীবনের মূল পাল্টিয়ে দিত। কিন্তু আজ পর্যন্ত আমরা খুলে দেখলাম না যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান। অথচ মানুষের একটা চিঠি আমার কাছে গুরুত্বপূর্ণ, মোবাইলের একটা মেসেজ আমার কাছে গুরুত্বপূর্ণ, আর আল্লাহর মেসেজ আমার কাছে একটা তুচ্ছ বিষয়, ফেলে রেখে দিয়েছি। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে কোরআন কোনোদিনই পড়লেন না, জানার চেষ্টা করলেন না, বোঝার চেষ্টা করলেন না, আমল করার চেষ্টা করলেন না, মামলা করবেন না। আমার কওমের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছিল। আমি যদি বুঝে করার চেষ্টা করতাম, আমি যদি কি বলতে চান জানার চেষ্টা করতাম, তাহলে আমাদের অন্ধকার সমূহ দূর হয়ে যেত, আমাদের ভ্রান্তিও দূর হয়ে যেত। আমাদের যে সমাজের মধ্যে অন্ধকারের জন্য সমাজ, আমাদের সুদের সমাজ, আমাদের ঘুষের সমাজ, আমাদের দুর্নীতির যুক্ত সমাজ, আমাদের এই যে হানাহানি মারামারি সমাজ, আমরা কোরআনকে যদি ধারণ করতাম, কোরআনকে যদি বুঝে পড়ার চেষ্টা করতাম, এই কোরআন তো জায়গায় গেছে, আগের যে কোরআন এখনো তো এই কোরআনই আছে। নাকি কোনো কিছু পরিবর্তন হয়েছে? কোনো কিছুই পরিবর্তন হয় না। আপনি যদি আজও ধারণ করেন, আজও পরিবর্তন হয়। কেমন মানুষ ছিল ওরা, যারা একটার ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে সে যুগান্ত বুঝে ফেলে। এরকম একটা সমাজ, হানাহানি মারামারি তাদের লেগেই থাকত। তাদের এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন সমাজ। এই কোরআন আসার পরে, এই কোরআনের শিক্ষাকে গ্রহণ করার পরে, এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করার পরিচয় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ওই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, ওই জাহেল মানুষদেরকেই কোরআনের মাধ্যমে এমন পরিবর্তন নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খায়রুন নাস কারনি, সুবহানাল্লাহ, যে আমার এই যুগ, এই সমস্ত মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ, এই যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তাইলে এটা কিভাবে সম্ভব হয়েছে? কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সম্ভব হয়েছে। এই জন্য কোরআনকে বোঝা, কোরআনকে উপলব্ধি করা, কোরআনে কি আছে জানার চেষ্টা করা। যদি বুঝেন, যদি জানার চেষ্টা করেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি বুঝেন না, উপলব্ধি করেন না, আমল করেন না, আমাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা হয়। তারপরে কোরআনের হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন অনুযায়ী আমল করা, এটা কোরআনের অন্যতম হক। এবং কোরআনকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া, কোরআন প্রচার এবং প্রতিষ্ঠা করা, এগুলো হচ্ছে কোরআনের হক। কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি মুখ ফিরিয়ে নেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মুখালিফ কাজ করেন, বিপরীত কাজ করেন, দুনিয়ার জীবনে ফিতনা পেয়ে
আখিরাতের জীবনের শাস্তি রয়েছে। তারপরে যদি দুনিয়ার জীবনে কোরআন থেকে আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইয়া নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পেরেশানি দিবেন, জিল্লতির জীবন দিবেন। এই জন্যে আমাদের কোরআনের যথাযথ হক আদায় করে আমাদের জীবনযাপন পরিচালিত করা আমাদের অন্যতম কোরআনের হক। এই কোরআনের হকগুলা আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের যে জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআন পূজার তৌফিক দান করেন, কোরআন উপলব্ধি করার তৌফিক দান করেন। শেষ রাত্রিতে উঠবেন, লম্বা কিয়াম করবেন, শেষ রাত্রিতে উঠে কোরআন তেলাওয়াত করবেন, অনুবাদ করবেন, কোরআনের এক একটা আয়াত দেখবেন আপনার জীবনের মূল পাঠ দিয়ে দিবেন। যদি আমরা বুঝতাম, আমরা যদি উপলব্ধি করতাম, তাহলে দেখতেন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান, যে আইনাল মাফার, যে পলায়ন করার জায়গা কোথায়, কাল্লা লা ওয়াজহা, পলায়ন করার কোনো জায়গা নেই। তাহলে আপনি যখন পড়তেন যে আইনাল মাফার, সেই দিন এমন একটা সময় আসবে যখন পলায়ন করার কোনো জায়গা থাকবে না, কাল্লা লা ওয়াজহা, পলায়ন করার কোনো জায়গা নাই। আপনি যখন এভাবে দেখতেন, যদি এভাবে পড়তেন, আপনি অনুধাবন করতেন, চিন্তা ভাবনা করতেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাদাব্বুর যদি করতেন, তাহলে দেখতেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আপনি চিন্তা করতেন যে আমার যদি বাম হাতে আমলনামা দেওয়া হয় কি অবস্থা হবে। তারা আফসোস করবে যে আমার যদি হিসাবটা না দেওয়া লাগতো, আমার যদি হিসাবটা না দেওয়া হইতো, আমার যদি দুনিয়ার জীবনের শেষ মৃত্যু হতো, সে আফসোস করবে। মা গুনা আন্নি মালিয়া, যে আমার ধন সম্পত্তি কোনো কাজে আসে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার পাওয়ার কোনো ক্ষমতা কোনো কাজে আসে নাই, খুদুহু ফাকুল্লু, তাকে ধরো, পাকড়াও করো। এভাবে আওয়াজ আসবে। আপনি যখন রাত্রিবেলা এভাবে তেলাওয়াত করবেন, তখন আপনি চিন্তা করবেন, এইভাবে যদি আমার প্রতি আওয়াজ আসে, আমার যদি অবস্থা এমন হয়, ডান হাতে না দিয়ে যদি বাম হাতে আমলনামা আসে, কি অবস্থাটা হবে। খুদুহু ফাকুল্লু, ধরো, তাকে পাকড়াও করো। আপনি চিন্তা করেন যে আপনাকে ধরা হচ্ছে, আপনাকে যদি ভাবে ধরা হয়, সেই দিন তো কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে রিকোয়েস্ট করবে না যে তার একটু রেহাই দেন। এমন অবস্থা তো হবে না। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুহু, তাকে রশি দিয়ে বেঁধে 70 হাত লম্বা শিকল দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে যাওয়া। তারপর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে হাঁকায়া হাঁকায়া কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তাদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের পাহারাদারদেরকে বলবে, তোমরা এখানে কেন, তোমাদের এখানে তো আসার কথা না। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসেননি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে আয়াত শুনেন নাই? তাহলে এই সমস্ত আয়াত যখন আপনি করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
কোরআনের বিভিন্ন জায়গায় আপনি এভাবে আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনি আপনার মেসেজ পেয়ে যাবেন, আপনার জীবনের মূল পাল্টিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে কোরআনকে বুঝিয়ে হক আদায় করে তারা তৌফিক দান করুন। আমাদের সিয়ামকে কবুল করে নেন, আমাদের সালাতকে কবুল করে নেন, রোজাকে যথাযথ হক আদায় করা তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদ মুসিবতে আছে তাদের মুসিবত থেকে মুক্তি দান করেন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা যে পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। আমাদের আলফালা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون.